এটা ঠিক যে দোয়া করার প্রবণতা আমাদের মাঝে অনেক কম। জীবনের অনেক জটিল কঠিন সময়গুলোতেও আমরা আল্লাহর কাছে কেঁদে ফরিয়াদ করতে পারি না। চোখে জল না আসুক, অন্তত অন্ধকারে দুহাত তুলে বিনীত গলায় সমস্যার কথাগুলো তুলে ধরার অভ্যাসটুকু আমাদের মাঝে গড়ে ওঠেনি। ভাবছেন কিভাবে আল্লাহর কাছে চাইবেন, কিভাবে দোয়া করার অভ্যাস করবেন? আপনাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি। আজ থেকে জীবনের ছোট ছোট অভিযোগ অনুযোগ, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু আল্লাহকে বলতে শুরু করুন। দোকানে গেলেন এবং দোকানদার আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। দোকান থেকে ফিরতে ফিরতে আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, দোকানি আমার সাথে কর্কশ গলায় কথা বলেছে, আমার একটু কষ্ট লেগেছে, কিন্তু আমি ধৈর্য ধরেছি, তার সাথে আমি খারাপ আচরণ করিনি। এর প্রতিদান কি আপনি আমাকে দেবেন না? অবশ্যই দেবেন। আপনি তো কোনো ভালো কাজকেই বিনিময়হীন রাখেন না। আমি আপনার কাছে উত্তম বিনিময়ের আশায় ধৈর্য ধরে থাকলাম। বাসে হেল্পার আপনার সাথে শুধু শুধু বাগবিতণ্ডায় জড়াতে চেয়েছে। শান্ত হয়ে সিটে বসুন এবং মনে মনে বলুন, হে আমার রব, আপনি তো জানেন আমার কোনো দোষই ছিল না এই ঘটনায়। তাও এই লোক আমাকে দোষী বানাতে চাইল এবং আমার সাথে তর্ক জুড়ে দিল। আমি জানি আমি সঠিক ছিলাম, তাও আমি তার সাথে তর্কে জড়াইনি। এটা ভেবে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি তর্ক না করে চুপ থাকে, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটি ঘর তৈরি করে দেবেন। আমি আপনার কাছে একটা ঘর প্রাপ্তির আশায় তর্ক থেকে নিজেকে বিরত রেখেছি। সুস্বাদু কোনো খাবার খেয়েছেন, সাথে সাথে আল্লাহকে বলুন, মালিক, অনেক অনেক শুকরিয়া এমন উত্তম খাবারের জন্য। তবে জান্নাতে উত্তম খাবার খাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকি, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়া করে। এভাবে ছোট ছোট ব্যাপারগুলোতে আল্লাহর সাথে কথা বলতে শিখুন। দেখবেন এই অভ্যাসগুলো বড় বড় ব্যাপারগুলোতেও আপনাকে রবের কাছে টেনে নিয়ে যাবে। দোয়া করা খুব সহজ হলেও কিছু ব্যাপার জানা থাকলে আল্লাহর আরও প্রিয় বান্দা হওয়ার সুযোগ বেড়ে যায়। যেমন আমরা অনেকেই জানি না কখন কোথায় কিভাবে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। আবার আমরা জানি না যে কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিংবা দোয়ার মাধ্যমে যে চিকিৎসা সম্ভব সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।